আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কম বেশি বলছি যে কিরগিজস্তানে অনেকেই ভালো আছে অথবা অনেকেই খারাপ আছে, অথবা 100-র মধ্যে 20 জন ভালো থাকে, 80 জন খারাপ অবস্থায় থাকে। তবে আগে থেকে, প্রায় অনেক আগে থেকে আমি ভিডিও বানাই যে এই কিরগিজস্তানে দালালরা বলে যে জুস ফ্যাক্টরিতে নিয়ে যায় দেব, অথবা চকলেট ফ্যাক্টরি, বিস্কুট ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং কাজ। তো আমি বরাবর ভিডিওতে বলছি যে ভাই এগুলা কাজ হলো সব ভুয়া, মিথ্যা কথা বলে এগুলা। এগুলা কাজ নাই, এগুলো বইলা নিয়ে যায় অন্য কাজ ধরায় দেয়। করতে পারলে কর, না পারলে বিপদে ফালায় রাখে। তো আমার কথা অনেকেই বিশ্বাস করে, অনেকেই করে না। যারা বিশ্বাস করে যায় নাই তারা আলহামদুলিল্লাহ ভালো থাকবে আশা করা যায়, যে বাংলাদেশের মাটিতেই তারা ভালো আছে। আর যারা বিশ্বাস না করেও গেছে তার মধ্যে অনেকেই কষ্টে আছে। তো তেমন কালকে এক ভাই আমাকে মেসেঞ্জারে কল দিছে যে ভাই এই অবস্থা, দালাল আমাকে বলছে যে জুস ফ্যাক্টরি নিয়ে যায়, তো জুস ফ্যাক্টরিতে দেয় নাই, অন্য এক জায়গায় নিয়ে যায় রাখছে, খারাপ অবস্থা। এখন কয় ভাই এইভাবে থাকা সম্ভব না। তা বলছিলাম যে ভাই একটা ভিডিও করে আমাকে পাঠাইয়েন না, ওই জায়গার সমস্যাটা তুলে ধরবো নি আমি। কয় ভাই এজেন্সি বলছে যদি কেউ ভিডিও করে টিকটক, ফেসবুক, ইউটিউবে আপলোড করো তা তাকে বাইন্ধে রাখা হইব, খাবার দেওয়া হবো না, এখন এক বেলা খাওয়ান দেয়। এই হলো অবস্থা। এটা তো অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। তো আমি ভয়েসটা আপনাদেরকে শোনাই, শোনেন, দেখেন এই যে আমার ফোনে। আমরা তো কিরগিজস্তানে কসকোনা উস্কোনে আছি, খুবই সমস্যার মধ্যে আছি। আসলে ভাই খুবই বিপদে পড়লাম, আপনার ভিডিও তো সবসময় দেখি, বুঝছেন। আসার পরে তো ভাই বিপদে পড়ে এলাম। বলছে জুস ফ্যাক্টরির কথা, আসে দেখি ভাই কিছুই নাই। দালাল কত রকমের কথা কইছে, আর পরে তো বুঝতেছি ভাই এখন খুবই বিপদ। ভাই আমার ভিসার মেয়াদ তো 19 তারিখে শেষ, যেদিন আইছি। আনা যে অবস্থা, মনে করেন যে থাকা তো অসম্ভব। আমরা তো এখানে শুনতাছি ঠিকঠাক মতো যে কাজ, ফ্যাক্টরিতে কাজ নিলে 2-4 দিন কাজ করানোর পরে বাড়ি করে দেয়, বেতন দেয় না ঠিক মতো, কোনো কিছু করায় না। আমার লগের লোক আরো কোম্পানিতে নিছে, নেওয়ার পরে মনে করেন যে বলছে নবনের ফ্যাক্টরি নিয়ে যাইতেছে গার্মেন্টসে। ওরা তো গার্মেন্টসে কাজ জানে না, ওরকম মনে করেন যে নিয়ে বাড়ি করে দিছে। এখন ওরা রাস্তায় ঘুরতেছে আর কানতেছে, এজেন্সি মনে করেন যে ওকে আনতেছে না। এই হলো অবস্থা ভাই। তো যেই যান, যাচাই বাছাই করে যাইন, বুঝে শুনে যাইন। আর ও দেশে যাইতে 2,80,000 থেকে 3,00,000 টাকা লাগে, সেনে 5,00,000 7,00,000 টাকাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন, আরো যাতে 10 ভাইয়ের উপকার হয়। আমি শুধু আপনাদের উপকার করার জন্য ভিডিও বানাই, তাছাড়া আমার নিজের কোনো স্বার্থ নাই। আমি কারো ক্ষতিও চাই না, লাভও চাই না। আর আপনার ক্ষতি হবে, দালালের লাভ হবে, আমি এটা কখনোই চাবো না। আমি যেহেতু প্রতারিত হয়েছি, আপনিও প্রতারিত হতে পারেন। এই জন্য আমি সচেতনমূলক ভিডিওগুলো বানাই। তা কারো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।